হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দিক থেকে একটু খুশি হয়ে নিজের পোতাকে দেখব মনে করে মনের দিক থেকে একটু আনন্দ পেয়ে যেন কাবা ঘর থেকে আমিনার বাড়ি লক্ষ্য করে ছুটতে লাগলেন। এ বাপজি ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 112 বছর বয়স। হযরতে আব্দুল মুত্তালিব লাঠি ব্যবহার করতেন, যেখানে যেতেন লাঠি নিয়ে যেতেন। যখনই তার পোতার জন্মের খবর শুনেছে হযরতে আব্দুল মুত্তালিব লাঠিকে জমিনে ফেলে দিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব লাঠি ছাড়াই যেন তাহার পোতাকে দেখার জন্য আমিনার বাড়ির দিকে ছুটতেছে। যখন চলে গেল আমিনার বাড়ির কাছাকাছি, যখন পৌঁছে গেছে আমিনার বাড়িতে প্রবেশ করবে, আমিনার বাড়িতে এবারে ঢুকবে, কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন দরওয়াজা খোলা আছে, বাড়ির ভিতরটা ফাঁকা আছে, কিন্তু দরওয়াজায় যখন প্রবেশ করতে যাচ্ছে মনে হচ্ছে ভিতর থেকে কেউ যেন হালকা করে ধাক্কা দিয়ে হযরতে আব্দুল মুত্তালিবকে বাইরে ঠেলে দিচ্ছে। হযরতে আব্দুল মুত্তালিব একবার নয়, দুবার নয়, কয়েকবার চেষ্টা করলেন, ভিতরে ঢোকার চেষ্টা করলেন, কিন্তু আব্দুল মুত্তালিব যেন ঢুকতে পারে না। হে মুসলমান বাপজি ভাইরা, কেন ঢোকা যায় না? আমি আমার পোতাকে দেখব, আমার মারহুম বেটার সন্তানকে দেখব, আমি আমিনার লাডলাকে দেখব, আমি আমার পোতাকে দুই নয়নের তারাকে দেখব, আমাকে ধাক্কা দেয় কে? আমি কেন ঢুকতে পারি না? বাপজিরা, এই ব্রাদার চিন্তা করতেছে। এমত অবস্থায় আল্লাহর তরফ হইতে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে একটি গায়েবানা আওয়াজ হলো, ওগো আব্দুল মুত্তালিব, তুমি একটু লোক দাঁড়িয়ে যাও, তুমি একটু অপেক্ষা করো, এখন তুমি আমিনার বাড়িতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্ভব নয়। বলে কেন আল্লাহ? আমার বাড়ি, আমার ছেলের বাড়ি, মানে আমার বাড়ি, আমার বাড়িতে ঢুকবো তো আমি ঢুকতে পারবো না? তার মানে আল্লাহ বলছেন, ওগো আব্দুল মুত্তালিব শোনো, তোমার বাড়িতে যেই ছেলেটি জন্ম নিয়েছে এই ছেলেটি একজন সাধারণ ছেলে নয়, এই ছেলেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। আর এই নবী শুধু দুনিয়ার মানুষের জন্য নবী নয়, এই নবী ব্রাদার ইসলাম আমার আল্লাহ পাক বললেন এই নবী যেমন মানুষের জন্য নবী, এই নবী ফারিস্তাদের জন্য তেমন নবী। আজকে আমার অগণিত ফারিস্তারা সেই নবীর দর্শনের জন্য আমিনার বাড়িতে গেছে, আমিনার বাড়িতে লাইন ধরে তারা দেখছে। তাদের দেখা শেষ হয়ে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে, আর বাড়ি ফাঁকা হয়ে গেলে তুমি প্রবেশ করবে। মুসলমান বাপজি ভাইয়েরা, আস্তে আস্তে ফারিস্তারা হযরতে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে ওনার ইসলাম নবী পাককে সবাই দেখলেন, আদর করলেন, কোলে নিলেন, সবাই যেন নিজের নিজের জায়গায় চলে গেলেন। এবারে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় ঢুকে গেলেন। বাপজি, ঢুকে যাওয়ার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওগো আমিনা, ও বেটি আমিনা, দেখি দেখি কেমন হয়েছে আমার ভাই, দেখি দেখি কেমন হয়েছে আমার পোতা, দাও আমার কোলে দাও, আমি আমার ভাইকে দেখতে চাই। মুআজ্জাজ সামাইন ইকরাম কোলে তো দেবে, কিন্তু হযরতে আমিনা দুই চোখের পানি যেন থামে না, দুই চোখের পানি যেন থামাতে পারে না। হযরতে আমিনা আব্দুল মুত্তালিবকে দেখে আরো যেন হাউমাউ করে কান্না করতে লেগেছে। বাপ, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি আমিনা, কেন কান্না করো রে,
কেন কান্না করো আমার কাছে খুলে বলো। হযরতে আমিনা বলেন, আব্বা গো, আজকে যদি আমার সন্তানের বাপ দুনিয়ায় বেঁচে থাকতো, যদি আজকে আমার সন্তানের পিতা জগতে বেঁচে থাকতো গো আব্বা, আমার চাইতে মনে হয় কেউ আর খুশি হতো না। আজকে কত আদর করতো গো, আজকে কত যেন এ গালে ও গালে মোহাব্বতের চুমু দিত, আজকে কতবার যেন সাহেব বলে ডাকতো, আজকে কত যেন মোহাব্বত করতো। আব্বা গো, আজকে আমার সন্তানের বাবা নাই, দুনিয়ার মানুষ আমার সন্তানকে সবাই যেন এতিম বলে ডাকবে। আব্বা গো, এই দুঃখে এই মর্মে আমি কান্না করতেছি। হযরতে আমিনা চোখে হযরতে আব্দুল মুত্তালিব আমিনার দুই চোখে হাত বোলালেন, বলল, বেটি আমিনা শোনো, আমি তোমার বাপ, তুমি আমার বেটি, আমি তোমার শ্বশুর, তুমি আমার বৌমা নয়, আমি তোমার বাপ, তুমি আমার বেটি। কোনোদিন চিন্তা করবে না রে বেটি, কোনোদিন তুমি জানো চিন্তায়, গভীর চিন্তায় পড়বে না। তোমার সন্তান আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক তোমার সন্তানের হেফাজত করবে। আল্লাহ পাক তোমাকে যে ফুটফুটে সন্তানটা দিয়েছে, এই সন্তানের চেহারা দেখলে পরে দুনিয়ার মানুষ তাকে এতিম বলে ভুলে যাবে। হে মুসলমান বাপজি ভাইয়েরা, আমার নবী পাকের চেহারা এত সুন্দর ছিল, আমার নবী পাকের চেহারা এত দেখনেওয়ালা ছিল। বিরাদার, আসমানের চাঁদ তো আপনারা দেখেছেন, আসমানের চাঁদের দিকে তাকালে দেখতে পাবেন আসমানের চাঁদের মধ্যে একটি দাগ আছে, কিন্তু আমার নবী মুস্তাফার এই সুন্দর চেহারায় কোনো দাগ ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। মুসলমান বাপজি ভাইয়েরা, আমার নবী পাককে দেখেছিলেন সুয়াইবিয়া বলে একজন আবু লাহাবের বাদী। এই সুয়াইবিয়া দেখার পরে আমার নবী মুস্তাফার এত ফিদা হয়েছিল, আমার নবী মুস্তাফাকে দেখে এত পাগল হয়েছিল। বেরাদার, আবু লাহাব অত্যাচারী বাদশার ঘরে সে বাদী ছিল। এ বেরাদার, সকাল বেলায় যেমনই মুহাম্মদকে দেখেছে, সুয়াইবিয়া যেন আবু লাহাবের বাড়ির দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দেয়। বাদশা মানুষ আবু লাহাব একটু দেরি করে বিছানা থেকে উঠে, আবু লাহাব ঠক ঠক করে দরজায় যখন আওয়াজ দিল, এই কে রে, দরজায় কি আওয়াজ দিচ্ছিস, কে আমার ঘুম ভাঙালি? তো বলে, হুজুর আমি সুয়াইবিয়া আছি। বলে, কি হলো? বলে, আমার একটা খুশির খবর আপনাকে দিতে এসেছি। বলে, তুই জানিস না যে আমি দেরি করে ঘুম থেকে উঠি? বলে, জানি হুজুর, কিন্তু আপনার এত খুশির খবর, যেই খুশির খবর শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না, এই জন্য আপনাকে শোনাবো বলে এলাম। নিশ্চয় যদি এই খবরটা আপনি শুনেন, তাহলে আপনিও যেন খুশি হবেন। বলে, শোন, যদি খুশি হয় তো ভালো কথা, আর যদি খুশ না করতে পারিস তো তোর গর্দান আমার তলোয়ারে আলাদা হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, ঠিক আছে। দরওয়াজা খুললো। বলে, কি খবর বল? তখন বলছে, হুজুর, আপনার যে একটা ভাই মারা গেছে, যার নাম আব্দুল্লাহ। বলে, কি হলো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহর অরুস থেকে মা আমিনার গর্ভে যে একটা সন্তান এসেছিল। বলে, হ্যাঁ, তো কি হয়েছে? সন্তানটা আজকে ভোরের বেলায় জন্ম নিয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানটা আজকে ভোরের বেলায় জন্ম নিয়েছে, কিন্তু আমি সুয়াইবিয়া দেখলাম গো, ওই সন্তানটা, ছেলেটা এত সুন্দর, এত দেখনেওয়ালা চেহারা আল্লাহ দিয়েছে। আমি সুয়াইবিয়া দেখলাম ওই ছেলেটির চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, আসমানের চাঁদে তো দাগ আছে, কিন্তু আমার ওই ছেলেটাকে দেখে এলাম, ওই ছেলে
ছেলেটার চেহারাটা সাফ আছে, কোন রকম দাগ তার চেহারায় নাই। এই বেরাদার আবু লাহাব যে কাফেরদের মধ্যে একজন বেরাদার পাক্কা ইন্টারন্যাশনাল কাফের, এই আবু লাহাবের নামে একটি সূরা তৈরি হয়েছে। এই আবু লাহাব সেই দিন তার ভাতিজার আগমনের খুশিতে সুআইবিয়ার প্রতি খুশি হয়ে সুআইবিয়াকে বলেছিলেন, রে সুআইবিয়া শোন শোন, আজকে সকাল বেলায় এত সুন্দর খুশির খবর তুই আমাকে শোনালি। আজকে সকাল বেলায় আজকে যেই সুন্দর খুশির আনন্দের খবরটা শোনালি, এই খবর শোনার কারণে আমি আবু লাহাব তোকে যেন চিরতরের জন্য আজাদ করে দিলাম। যা চলে যা আমার বাড়ি থেকে, আজাদ হয়ে যা, যা তুই আমার ভাতিজা মুহাম্মদকে দুগ্ধ পান করাবি, আর যা আমার মুহাম্মাদের খিদমত করবি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইতুল হারাম লাহ কালাম, বাইতুল হারাম লাহ কালাম খুশিতে ঝুমেছে, হা 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 খুশিতে নেচেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। বাইতুল হারাম লাহ কালাম, বাইতুল হারাম লাহ কালাম সবাই সেজেছে, হা 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 সবাই নেচেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। দয়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা, মায়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা। ফারিসি তারা দলে দলে, ফারিসি তারা দলে দলে দরুদ গাহিছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। নবী পাকের মুজিজা শুনুন মোহাব্বতে, বলুন সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে চলে যেতেন ময়দানে, সূর্য তখন উঁকি মারে নবী আছে কোনখানে। নবী যখন রাস্তা দিয়ে চলে যেতেন ময়দানে, নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছে কোনখানে। সূর্য তখন উঁকি মারে নবী আছে কোনখানে। মেঘ এসে মাথার উপর, মেঘ এসে মাথার উপর ছায়া করেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। বাইতুল হারাম লাহ কালাম, বাইতুল হারাম লাহ কালাম সবাই সেজেছে, হা 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 সবাই নেচেছে। আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আল্লাহ আহুম্মা সাল্লি আলা শোনো গো, আল্লাহর নবী আকা মুস্তাফার আগমনে সারা জাহান খুশি হয়েছিল। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দাদু জান, তিনার বৌমা আমিনাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও বেটি আমিনা দাও দাও তোমার সন্তানটাকে আমার কোলে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে আল্লাহর ঘর কাবায় যেতে চায়।
আল্লাহর ঘর কাবায় যাব, তোমার সন্তানটা আমাকে দাও। বাবজি বলবো না ছেড়ে দেব? ও আমার বাবজি ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি কাপড়ের মধ্যে সন্তানকে জড়িয়ে দিয়ে তিনার কোলে দিয়ে দিলেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে বিরাদার কাবা ঘরের মধ্যে পৌঁছে গেলেন। ইনি হচ্ছেন কাবা ঘরের সেক্রেটারি। কাবা ঘরের সেক্রেটারি হযরতে আব্দুল মুত্তালিব, সেই কাবা ঘরের সেক্রেটারি যিনি কাবা ঘরে ঝাড়ু দিতেন, কাবা ঘরের দেখভাল করতেন। কোন জায়গায় যদি কাবা ঘরের কোন রকম আপনার তামিরাতের নষ্ট হয়ে যেত, সেটাকে আপনার হযরতে আব্দুল মুত্তালিব নিজের হাতে ঠিক করতেন। বলুন সুবহানাল্লাহ। ইনি ছিলেন কাবা ঘরের সেক্রেটারি। কোথাকার কাবা ঘরের সেক্রেটারি। আর বর্তমান সময়ের মসজিদের সেক্রেটারি, বাপরে ভাব কাটিনি আলাদা নাকি বলছেন? জুম্মার দিনে ব্যাগটা নিয়ে এলো, একটা খাতা নিয়ে এলো, ভরা আছে জুম্মায় কটায় টাকা কত হলো ফটাফট লিখে নিলে। হ্যাঁ মৌলভী সাহেব, মসজিদ ধোয়া হয়নি লয়? মৌলভী সাহেব বেচারা বললেন দুটা ভাতের লোভে আছে, তো যেদিন আমি সকালবেলায় ছিলাম না, তো বাচ্চাগুলা পড়তে এসেনি, তো ধোয়া হয়নি, আগামী জুম্মাতে যেন এরকম ভুল না হয়। ঠিক আছে, ইমাম সাহেব বেচারা মানুষ, তিনি বলছেন ঠিক আছে। তবে আমি জানি আমাদের এলাকার মানুষ খুব ভালো, এটা অন্য জায়গার কথা বলছি। ভাব কাটিনি আলাদা গো। যদি কেউ মসজিদের সেক্রেটারি পায়, সভাপতি পায়, আর যদি আপনার ক্যাশিয়ার পায়, তো বাপের সম্পত্তি মিলিয়েছে। বেরাদার, মসজিদের সম্পত্তিকে যদি কেউ নিজের সম্পত্তি মনে করে, আল্লাহ তাকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দিবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমান বাপজি ভাইরা, যিনি কাবা ঘরের সেক্রেটারি, এত মসজিদ দুনিয়ার মসজিদ, কিন্তু আল্লাহর ঘর কাবা। এই কাবা ঘরের সেক্রেটারি মনের মধ্যে একটু অহংকার ছিল না, মনের মধ্যে ব্রাদার ইসলাম কোন রকম ময়লা ছিল না। আব্দুল মুত্তালিব কাবা ঘরে চলে গেলেন। ব্রাদার ইসলাম নিজের পোতা মুহাম্মদকে কোলে নিয়ে কাবা ঘরটা যেন তওয়াফ করতেছেন, ঘুরতেছেন। বাপজিরা, তেমনি যেন একটি আসমানের দিক থেকে আওয়াজ ভেসে ওঠে, ওগো আব্দুল মুত্তালিব, তোমার বাচ্চা, তোমার কোলে যেই বাচ্চাটি রয়েছে, এই বাচ্চাটি সম্পর্কে তুমি জ্ঞাত নয়, এই বাচ্চাটি সম্পর্কে এখনো তুমি সম্পূর্ণ জানো না। তবে শুনে নাও, এই বাচ্চাটি হলো একজন নবী। শুধু নবী নয়, দুনিয়াতে আল্লাহ পাক যে 1,24,000 মাতান্তরে 2,24,000 নবী ও রাসূল পাঠিয়েছিলেন, ওই সমস্ত নবীদের উম্মত কিয়ামতের দিনে যত হবে, এই যে আজকে তোমার কোলে তোমার পোতা রয়েছে, ইনিও একজন আল্লাহ পাকের নবী। ওই সমস্ত নবীদের উম্মত যত হবে, এই ছেলে মুহাম্মাদের উম্মত একাই কিয়ামতের দিনে তাদের চাইতে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে এসেছেন, যত নবী মানে 1,24,000, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী জগতে এসেছেন, ইনাদের তো উম্মত ছিল। তো যত উম্মত কিয়ামতের দিনে হবে বিরাদর ইসলাম, তাদের চাইতে বেশি উম্মত আপনার আমার নবী মুস্তাফার হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একাই। এ মুসলমান বাপজি ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিবকে আরো বলে, শোনো গো, এই বাচ্চাটাই দুনিয়াতে জানা তানা নাম রাখা হবে না। এই বাচ্চাটির নাম যিনি রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ। সেই নাম দুটি তোমাকে জানিয়ে দেওয়ার জন্য বলি। সেই নাম দুটি হলো, সেই বাচ্চাটির জমিনে যেই নাম ডাক করা হবে, যেই নামে তাকে বাচ্চাকে ডাকা হবে, সেই নামটি হলো মুহাম্মদ। আর আল্লাহ পাক আসমানে ডাকার জন্য একটি নাম আল্লাহ রেখে দিয়েছেন, সেই নামটি হলো আহম্মদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ
একটি নাম হলো মোহাম্মদ আর একটি নাম হলো আহম্মদ। একটি নামের মানে হলো চরম প্রশংসিত, একটি নামের মানে হলো চরম প্রশংসাকারী। এ কার প্রশংসা করবে? এ কার প্রশংসা করবে? আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তার প্রশংসা করবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক অপরের প্রশংসা করবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, প্রশংসা করার জন্য মহান রব্বুল আলামিনও সেদিন বলেছিলেন, যেদিন নবী আমার ইসলাম প্রচার করতে গেছিলেন, বিরাদার ইসলাম প্রচার করা শুরু করেছিলেন, আল্লাহকে বলে, আল্লাহ আমাকে তো কেউ মানে না, আমাকে তো নবী বলে কেউ বিশ্বাস করতে চাহে না, আল্লাহ গো আমাকে লাঞ্ছনা দেয়, আল্লাহ গো আমাকে কটু কথা বলে। আল্লাহ বলেছিলেন, নবী গো তুমি কোনো চিন্তা করিও না, যদি তোমাকে কেউ না মানে না মানুক, তোমাকে উতবা মানছে না মানা মানুক গা, তোমাকে সোহাইবা মানে না না মানে, বিরাদার ইসলাম তোমাকে যদি আবু লাহাব না মানে না মানুক, তোমাকে যদি আবু লাহাব উতবা উতাইবা কেউ না মানে, দুনিয়ার মানুষ যদি কেউ তোমাকে না মানে, আমি আল্লাহ আমাকে তুমি মানবে, আমি আল্লাহ নবী মুহাম্মদ তোমাকে মানব। তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আমাকে মানবে, তুমি আল্লাহ বলছেন তুমি আমাকে মানবে, আমি তোমাকে মানবো, তুমি আমার প্রশংসা করবে, আমি তোমার প্রশংসা করব। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজি ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর নামটি পাওয়ার পরে এবার যেন কাবা ঘর থেকে বাড়িতে চলে এলেন বড় খুশির সাথে। নামটি সুন্দর, বড় ভালো লেগেছে, নাম শুনে বড় মজা লেগেছে। বিরাদর ইসলাম তাড়াহুড়ো করে বৌমাকে বলছে, বেটি আমেনা শোনো শোনো, আমি কাবা ঘরে গেছিলাম, আর কাবা ঘরের যখন তওয়াফ করছিলাম, আসমান থেকে আমাকে দুটি নাম দেওয়া হয়েছে। একটি নাম আল্লাহর দরবারে রাখা আছে, আর একটি নাম দুনিয়াতে ডাকার জন্য দেওয়া হয়েছে। বলে, আব্বা গো ওই নামটি কি? ওই নামটির কথা বললেন, নামটি হলো মুহাম্মদ। আসমানে যেই নামটি রাখা আছে সেই নামটি হলো আহম্মদ।